বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের স্থিতাবস্থার বাইরে এসে জামায়াত ইসলামী একটি অপ্রত্যাশিত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বড় ধরনের চমক হাজির করেছে। রাজনৈতিক অঙ্গনের অনেকেই এটিকে শুধু একটি ঘোষণা নয়, বরং আগাম রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। হবিগঞ্জ ৪ আসনকে ঘিরে এই আলোচনার সূচনা। চুনারুঘাট ও মাধবপুর নিয়ে গঠিত এই আসনে সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান তৈরি করেছিল জামায়াত। স্থানীয় পর্যায়ে পরিচিত ও জনপ্রিয় নেতা মাওলানা মুখলিসুর রহমানকে সবাই সম্ভাব্য প্রার্থী হিসেবেই দেখছিলেন। কিন্তু সেই প্রত্যাশা ছাপিয়ে দলটি হঠাৎই মনোনয়ন দিয়েছে ওয়ালিউল্লাহ নোমানকে, যিনি জাতীয় পর্যায়ে মজলুম সাংবাদিক হিসেবে পরিচিত। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গন মুহূর্তেই সরগরম হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি আসনের কৌশল নয়, বরং বৃহত্তর পরিকল্পনার অংশ। দলীয় নেতারা দাবি করছেন, ডাকসু নির্বাচনের ইনক্লুসিভ মডেলের মতোই জামায়াত এবার বাইরের প্রভাবশালী ব্যক্তিত্বদের দলে নিয়ে বড় ধরনের সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের পথে হাঁটছে। ইতোমধ্যে পরবর্তী সম্ভাব্য চমক হিসেবে উঠে আসছে কয়েকটি নাম। আলোচনা রয়েছে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার ও সাংবাদিক ইলিয়াসের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে। বিশেষ করে মাহমুদুর রহমানকে নিয়ে রাজনৈতিক মহলে জোরালো আলোচনা চলছে। তিনি যদি মনোনয়ন গ্রহণ করেন, তাহলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে বিএনপির দুর্বল নেতৃত্ব নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে। তারিক রহমান দেশের বাইরে, অপরদিকে খালেদা জিয়া চিকিৎসা নির্ভর নিষ্ক্রিয় অবস্থায় থাকায় দলের সাংগঠনিক স্থবিরতা স্পষ্ট হয়ে উঠছে। জামায়াতের নতুন কৌশলে জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বদের অংশগ্রহণের সম্ভাবনা আরও বিস্তৃত হচ্ছে। দলটির ভেতরের একটি অংশের দাবি, আগামী নির্বাচনে ১৬০টিরও বেশি আসনে ভালো ফলের আশা করছে তারা। তবে স্বাধীন প্রার্থীদেরও কিছু আসনে জয়ের সম্ভাবনা রাখছেন বিশ্লেষকরা। বিএনপি সম্পর্কে তাদের মত ৫০ থেকে ৬০, সর্বোচ্চ ৮০টির মতো সীমাবদ্ধ থাকতে পারে দলটি। রাজনীতিতে ইউটিউবার ও অনলাইন সাংবাদিকদের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও নতুন আলোচনা উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল যুগে কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াসের মতো ব্যক্তিত্বদের রাজনৈতিক প্রভাব ভবিষ্যতে আরও দৃশ্যমান হবে। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য জগতের কয়েকজন ব্যক্তিত্বকেও সামনে আনার বিষয়ে জামায়াত ভাবছে বলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। অবসরপ্রাপ্ত কিছু ক্রিকেটার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনৈতিক মঞ্চে আসতে পারেন বলেও আলোচনা চলছে। সামগ্রিকভাবে বিশ্লেষকদের পর্যবেক্ষণ, জামায়াত একের পর এক অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়ে যে রাজনৈতিক স্রোত তৈরি করছে, তা আগামী দিনে আরও দৃশ্যমান রূপ নিতে পারে। এই ধারাবাহিক চমক দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে এবং সবাই অপেক্ষায় আছে পরবর্তী ঘোষণার।